এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার 18 জুন, আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। প্লিজ নো স্কিপ করে ব্লগটা দেখো। আর ওয়েদারের কন্ডিশন খুবই খারাপ, ডেলি ব্লগে ওইটাই বলি, কি করবো এখন এটাই আর কি। পুরো সব মানে পুরোটা রাত্রি বৃষ্টি দিল, আর এখনও একই অবস্থায় বৃষ্টি দিয়েই যাচ্ছে। আর এখন এইভাবে কালো কথা দাও তোমাদেরকে দেখাই, পুরো কালো রেখেছে, আবার আসবে, এরকম বৃষ্টি পড়ছে। আমাদের এক্সাম ইংলিশ আর ইংলিশ গ্রামার, আর আমার তো সকাল সকাল ঠাকুর টুকুর দেওয়া শেষ। তোমরা আজকে ব্লগ আপলোড করে দেখতে হবে, মানে গতকালকে যেটা ব্লগ বানিয়েছিলাম ওটার মধ্যে বাকি সব মেজে রেখেছিলাম রাত্রে। তো পুজো দিয়ে 6টার সময় পুজো দিয়ে দিয়েছি, একটু মানে চুলটা একটু তালুটা ভিজিয়ে দিয়েছি, আর এদিকে সব চান করে দিয়েছি। তোমার ঠান্ডা হয়ে যাচ্ছে, সোয়েটার লাগিয়ে রেখে মাথা একদম। গুড মর্নিং বলো, বলো জুড়ে বল, জুড়ে মুখে থেকে সাউন্ড বেরোয়। তো এমনিতে সাউন্ড আছে কিন্তু বলার সময় নেই। এখন চা বসাচ্ছি, অমিত খাবে, আর গরম জল করছি, মামাটি স্কুল নিয়ে যাবে। আর আজকে ওর 12:30-তে ছুটি হয়ে যাবে, ওর জন্য লাঞ্চ কিছু দেবো না, শুধু ওই বিস্কিট দিয়ে দিয়েছি, হয়ে যাবে। 12টা বাজে 10 মিনিট বাকি, আমি পুরো রেডি, মামাকে নিয়ে আনবো। কারণ এরকমই কুর্তি লাগিয়েছে, আসলে ঘরের কাপড় লাগিয়ে বা কীভাবে যাবো, ওই পোলোতে যেতে হয়, ট্যাক্সিতে উঠতে হয়, তার জন্য নিয়ে নিলাম। আর স্ল্যাক্স লাগিয়ে দিলাম, একটু উঠিয়ে নিলে সুবিধা হয়। জিন্স লাগলে দেখবে উঠানো যায় না পার মধ্যে। আর এমনিতেও বৃষ্টি যে, আমি এমনিতেও ভিজে আসবো, আমি ভালো করে জানি। আর এখন আবার দেখছি কি জ্বর চলে এসছে। সকালে আমার লাগছিল যে জ্বর আসবে, বুঝতেই পারো চোখ মুখ দেখে, কিন্তু লাগছিল, এতটা সর্দি, এতটা মানে মাথা যন্ত্রণা করছিল। কিন্তু এখন দেখছি যে না, আবার জ্বর চলে এসছে। এত গলার সাউন্ডটাও তোমাদের কীরকম লাগছে, কিছু না, জ্বর আসলে এসে ভাতটা খেয়ে আমি একটা মেডিসিন খেয়ে নেবো, আছে ফার্স্ট এড বক্সে ওষুধ আছে, জ্বরের ওষুধগুলো। মানে মুখেও কিছু স্বাদ পাচ্ছি না, সকাল থেকে চাও খাইনি, শুধু কেক খেয়েছিলাম, কেক ছিল, মামা আসলে একেবারে 1টা-1টার দিকে ভাত খেয়ে নেবো, মানে কিছু ভালো লাগছে না। আর জ্বরটা এসছে কেন আমি মানে জানি, আসলে কি হয়েছে বলো তো, মাথার মধ্যে না অনেকদিন থেকে না ড্যান্ড্রফে মানে খুব মানে যন্ত্রণা দিচ্ছে, মানে চুলকানি প্রবলেম করছে। তারা তোমার ক্যামেরাটা ঝাপসা ঝাপসা লাগছে, ড্যান্ড্রফে খুব আর কি করছিল। তো একজন আমাকে বলেছিল আর কি যে অ্যালোভেরা দেওয়ার জন্য। তো আমি কালকে কি করেছি, ওই অ্যালোভেরাটা ঘষে দিচ্ছি, একদিকে ভালো হয়েছে, চুলকানিটা কম আছে। কালকে তো দেখছি আমার কিন্তু ওই অ্যালোভেরা ঠান্ডাটা আমার লেগে গেছে। আমার তো এমনি তো মাথায় একটু ঠান্ডা সহ্য হয় না, ওইটাই। আর কিছু না, তাও আমার এমনিতে ওষুধ বিসুখ আমাকে ধরে রাখতে পারে না, আমি ধরতে দিই না ওষুধ বিসুখকে। ওষুধ বিসুখ এমন একটা জিনিস, যত ধরে রাখবে তত ধরে থাকে, ধরতে দিই না আমি, ধরলে চলবেও না। মামামের এক্সাম চলছে, হাফ ইয়ারলি এক্সাম, আর তার জন্য কালকে রাতে ভালো করে ঘুমটাও আসেনি, মাথার যন্ত্রণার জন্য, চোখ দেখি বুঝতে পারছো। এই জন্য 1-1.5 ঘন্টা ঘুমিয়েছিলাম, ঘুমটা ঘুমিয়ে একটু ভালো লাগছে। তো অল্প পরে বেরিয়ে পড়বো, 5 মিনিট পরে মামামকে নিয়ে আসবো, আর বেরিয়েই পড়ি, কারণ বৃষ্টির দিন তো, ওটার জন্য। আর বৃষ্টি সরব, বৃষ্টিতে কন্ডিশন খুব খারাপ হয়ে যায় মাম্মা, খুবই খারাপ, বলবো আর তোমাদেরকে। আমার তো কাশিয়ে মানে কথা বলতেও পারছি না, সাউন্ডও নেই। বাজে 2টো বাজার 15 মিনিট বাকি, এসে ওর কোয়েশ্চেন পেপারটা সরি কোয়েশ্চেন পেপারটা একটু মানে আমি ধরিয়েছি, আমি এরকমই করি, একটু ঘরে দেখবে ধরালে ভালো, মানে নিজের একটা মনের একটা ইয়ে পাওয়া যায়। এখন জানি না কী করেছে কি না, স্পেলিং মিস্টেক বলতে পারবো না। আর তো এখন একটু করে, তো ওরা তো মামাম তো বিস্কুটটা খেলো, সকালে বিস্কুট নিয়ে গেছিলো, আর ওদেরকে রিং কিনে দিলাম, এনজিওর জন্য 1 প্যাকেট আনলাম, আর ওর জন্য ওরা দুজনে খেলো। খেয়ে ভাবলাম যে 15-20 মিনিট বসি। তো এখন ভাবছি গলা খুব বেশি ব্যথা করছে বন্ধুরা, আমি কথা বলতে পারছি না, অল্প পরে তোমাদের সাথে কথা বলছি। সর্দিটা কি বলবো, শুধু জল গড়াচ্ছে নাকে দিয়ে, তার মধ্যে এখন আবার মাথা 2 ফোঁটা 3 ফোঁটা জল পড়লো। তো এখন এসেই কি করলাম, দেখলাম কারেন্ট নেই। তো অল্প 5 মিনিট পরে 5-6 মিনিট পরে কারেন্ট আসলো বলে আমি কি করলাম, ইয়ে করলাম, ডালটাকে একটু মিক্সিতে মেরে রাখলাম, নাহলে কিন্তু যদি কারেন্ট চলে যায় আবার তাহলে হয়ে যাবে। আমার খুব ইচ্ছা করছে ডালের বড়া একটু পেঁয়াজ বেশি করে দিয়ে আর শুকনো লঙ্কা ভাজবো, সাথে খাবো, শুকনো ভাত খাবো, খুব ইচ্ছা করছে। দেখো বিছানা পাটি শুধু লেপটা গুছিয়ে, কিছু করিনি, ভালো লাগছে না। আর দেখি যদি ভালো করে না কমে, মানে ওষুধ কী আছে আমি মানে জানি না, দেন আমি এখনো খুলিও নি।
আর ওকে না জিজ্ঞাসা করে না ওষুধ খাওয়া হয় না, যতই হোক। তো এখন আর করবো না, ও আসার সময় নাহলে জিজ্ঞাসা করবো, আর না থাকলে নাহলে বলবো নিয়ে আসো। আমার মত মানে বোধ হয় মানে জিরোডল বা যেটা আমরা খাই আর কি ওটা বোধ হয় আছে। তো দেখি ভাত খেয়ে উঠে দেখবো, নাহলে বিকালে বলবো নিয়ে আসো। মানে আমি এই যে মেডিসিনটা কিনবো ওই টাইমটাও পাইনি, এত কালো করে রেখেছে আমার ভয়। আর আমার মেয়ে না ঝড় তুফান হলে খুব স্বাভাবিক, সব বাচ্চারা, আমি নিজেই ভয় পাই। আর ওই যে বিদ্যুৎ চমকানিটারও বেশি ভয় পাই, তার জন্য চলে এসেছি। নাহলে আমি পারতাম ওখান থেকে ওষুধটা নিয়ে আসতাম, ওর আবার উল্টো যেতে হয়। তো যে কোনো ফার্মেসি ও আনেও না, ওই পলোর ওই বড় ফার্মেসির থেকে ওষুধটা আনে। তো এখন বানিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা বেড়েছি, খুব ইচ্ছে করছে আজকে এরকম খাওয়ার। একটু জল গরম করেছি, শুকনো লঙ্কা ঝাল উঠলো, যে ডাল গরম করছি, এটা দিয়ে খাবো। আবার মাথা যন্ত্রণা করছে, দেখ বুঝতেই পারছো চৌকুগুলো একদম কীরকম হয়ে গেছে। তো চা পাতাটা ঢালা হয়নি, এখানে রাখাই হয়ে গেছে। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সন্ধ্যার সময়। এখন একটা ভাতটা খেয়ে এখন একটা মানে ওষুধ খেয়ে ঘুমাবো। অমিতকে ফোন করলাম, ও বললো খেয়ে নাও, খাওয়া যাবে। তো খেয়ে নেবো, আমিও জানি খাওয়া যাবে, কিন্তু তবু একটা আগে সবসময়কে জিজ্ঞাসা করে খাওয়া হয়। ওষুধ জিনিসগুলো নিয়ে না আমি এতটা মানে ইয়ে করি না, কারণ ওগুলো মানে ও ডক্টর দিয়েছিল জিরোডলই, এই জন্য ওর এই যে না। তবু আমি তো আর এমন ছোটো না, তো আর কি, তার জন্য। সন্ধ্যার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন খেয়ে লম্বা একটা ঘুমো, যাই না ঘুমোতে পারবো কিনা, মামা মেয়ের অনলাইন ক্লাস আছে, কি করবে না জানি না। রান্নাঘরে চলে এসেছি, আর এখন বাজে 9:05। আমার একটু পেট গরম হয়ে গেলে কিংবা অনিদ্রাজনিত রোগ হলে ডাবের জল খেলে কমে না। 9:05 বাজে। আর কালকে তো সকাল কি, হ্যাঁ সকালবেলা আপনাদের সাথে আমি মানে ভিডিও করেছিলাম, তারপরে আমি আর ভিডিও করতে পারিনি। আর চোখ মুখ দেখে আশা করি বলছিলাম না খুব সর্দি টর্দি, মানে কি বলবো। দুপুরের সকালবেলা ওরা যাওয়ার পরে যে বিছানায় পড়লাম, সকাল থেকেই লাগছিল জ্বর আসবে। তারপরে আমি এতটা পাত্তা দিইনি, কারণ যেহেতু মামামের স্কুল শুরু হচ্ছে, আর আমি যদি জ্বর নিয়ে যদি আবার বসে থাকি তাহলে আমার হবে না। কিন্তু না, পারিনি, চলেই আসলো। ঘুমিয়েছি, উঠে পুরো জ্বর। ওটা আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, এসে কালকে তো পুরো বিছানায় ছিলাম। কালকে রাত্রেবেলা রান্নাবান্না অমিতি করলো। আর কি বলে, তো আজকে একটু ভালো আছি। ভালো কি আছে, দিনের বেলা একটা ভালো না, এখন সন্ধ্যার পর থেকে একটু বেশ ভালোই লাগছে বেশ। তার জন্য আসলাম, ভাবলাম যে না ইয়ে করি, ক্যামেরাটা অন করি। চাটা সন্ধ্যার সময় খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। ওই শরীর টরীর না একটু ভালো না গেলে না দেখবেন কীরকম লাগে, সত্যি কথা এটা। তো এখন এই যে মুগ ডালে আর মুসুর ডালে সিটি মেরেছি, ওটার মধ্যে ইয়ে দেবো, সবজি দেবো। আর সবজি কয়েকটা আছে ওটা দেবো, আর যদি কিছু ভাজা ভুজা করার করবো, আর অল্প একটু টমেটোর চাটনি করবো। ওইটাই, বাঁধাকপি আছে, বাঁধাকপিটা ভাজা করে নিবো, আর সবজি দিয়ে ডাল বানাবো। ওইটাই ভাবছি, ভেবে আসলাম রান্নাঘরে। আজকে তো ভিডিও দেওয়া হয়নি, কারণ এর ভিডিওটা ভালো করে শেষই করিনি, কি ভিডিও দেবো। আর সকালবেলা আমার শরীরও ভালো লাগছিল না যে ভিডিও এডিট করব, ওইটাই। এই যে টমেটোর চাটনি, এটা গুড়িয়ে এর জন্য কালো কালো হয়ে গেছে। আর এই যে ডাল, মিক্স ডাল, আর এই যে পটলে আলুয়ে ফ্রাই, আর ভাত কুকারে আজকে বানিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমি কাশির জন্য কথা বলতে পারছি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ স্কিপ করে ব্লগটা দেখো, আর নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধু যারা সাথে থেকো, পাশে থেকো। বাই, কার একটা নিউ ব্লগ নিয়ে আসি। বাই, গুড নাইট, সুইট ড্রিমস।